আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হলো, সমগ্র দেশে আজ শিক্ষক দিবস উদযাপন। আসামের দীপেন খনিকর সহ দেশের ৮২ জন শিক্ষককে জাতীয় কৃতি শিক্ষকের পুরস্কার। দেশের ভবিষ্যৎ গড়ে দেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অনবদ্য বলে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শিক্ষক দিবসের কার্যসূচিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। বরাক উপত্যকায়ও আজ যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস পালিত। প্রতারণা প্রবঞ্চনার বলি না হতে রিজার্ভ ব্যাংকের অনুমোদিত প্রতিষ্ঠানসমূহতেই অর্থ জমা রাখতে মুখ্যমন্ত্রীর রাজ্যবাসীর প্রতি আহ্বান এবং রাজ্যের অর্থ বিভাগের অভিনন্দন শিক্ষা ঋণ ভর্তুকি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আরম্ভ করার কথা ঘোষণা। এবারে বিস্তারিত খবর। শিক্ষাবিদ তথা প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীর সঙ্গে সঙ্গতি রেখে সমগ্র দেশে আজ শিক্ষক দিবস পালন করা হয়েছে। দেশে ১৯৬২ সালের ৫ই সেপ্টেম্বর প্রথম শিক্ষক দিবস পালন করা হয় এবং ১৯৭২ সাল থেকে সরকারিভাবে এই দিবস পালন করা হচ্ছে। শিক্ষক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে দেশের বিভিন্ন প্রান্তের ৮২ জন শিক্ষক শিক্ষিকাকে এবছরের জাতীয় কৃতি শিক্ষক পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানে টেঙ্গাখাতের সিসিয়া বকুলনী গার্লস উচ্চ ইংরাজী বিদ্যালয়ের শিক্ষক আসামের দীপেন খনিকর রাষ্ট্রপতির হাত থেকে কৃতি শিক্ষকের পুরস্কার গ্রহণ করেন। শিক্ষক ও পিতামাতাদের সন্তানকে মহিলাদের মর্যাদা রক্ষা করে আচরণ করার শিক্ষা দিতে হবে বলে রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে মন্তব্য করেন। সেই সঙ্গে শিক্ষাকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য শিক্ষকদের তিনি ধন্যবাদ জানান। নতুন শিক্ষানীতি দক্ষতা বিকাশের উপর গুরুত্ব আরোপ করে শিশুর বিকাশে ভূমিকা গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষক দিবস উপলক্ষে দেশের শিক্ষকদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। সামাজিক মাধ্যমে একটি পোস্টে শ্রী মোদী বলেন যে এই দিনটি হচ্ছে দেশের যুব সমাজকে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের অবদানকে কৃতজ্ঞতা জ্ঞাপনের একটি উপলক্ষ মাত্র। তিনি দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত সর্বপল্লী রাধাকৃষ্ণনকেও তার জয়ন্তীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এদিকে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে আসামেও আজ শিক্ষক দিবস পালন করা হয়েছে। রাজ্যের উচ্চশিক্ষা ও বিদ্যালয় শিক্ষা বিভাগের উদ্যোগে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের রংঘর প্রেক্ষাগৃহে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর উপস্থিতিতে ৬৩তম শিক্ষক দিবসের রাজ্য পর্যায়ের মূল অনুষ্ঠান উদযাপন করা হয়। অনুষ্ঠানে দেশের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অনবদ্য বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। এই অনুষ্ঠানে চলতি বর্ষের কৃতি শিক্ষক পুরস্কার লাভ করা ১৩ জন শিক্ষক শিক্ষিকাকে রাজ্য পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক শাখায় কাছাড় জেলার অতনু চৌধুরীকেও কৃতি শিক্ষক পুরস্কার প্রদান করা হয়েছে। এদিকে বরাক উপত্যকার ৩ জেলায়ও আজ শিক্ষক দিবস পালন করা হয়েছে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আজ শিলচর গান্ধী ভবনে আয়োজিত শিক্ষক দিবসের বিশেষ অনুষ্ঠানে ২৫ জন শিক্ষককে সংবর্ধনা জানানো হয়। এর মধ্যে এলপি স্তরে ৭ জন, এমভি স্তরে ২ জন, এমই স্তরে ৩ জন, হাই স্কুল স্তরে ৮ জন এবং হায়ার সেকেন্ডারি স্তরে ৫ জন শিক্ষক রয়েছেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের কলেজ উন্নয়ন পরিষদের প্রাক্তন সঞ্চালক ডক্টর বিভাস দেব। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক মনহিকা চেতিয়া, শিক্ষা বিভাগের অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন, বিদ্যালয় পরিদর্শক গণেশ হরিজন প্রমুখ। করিমগঞ্জ জেলায়ও আজ যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস পালন করা হয়েছে। করিমগঞ্জ জেলা শিক্ষক দিবস উদযাপন সমিতির উদ্যোগে আজ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে আয়োজিত সভায় রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে, পুরকায়স্থ প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সতু রায় এবং করিমগঞ্জ বিদ্যালয়সমূহের পরিদর্শক নীলম জ্যোতি দাস প্রমুখ অংশগ্রহণ করেন। জেলায় আজ ২৮ জন কৃতি শিক্ষক শিক্ষিকার হাতে ফুলের তোড়া শংসাপত্র দিয়ে তাদের সংবর্ধনা জানানো হয়। হাইলাকান্দি জেলায়ও আজ যথাযোগ্য মর্যাদায় এই দিবস পালন করা হয়েছে। হাইলাকান্দির পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত জেলার শিক্ষক দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে হাইলাকান্দি জেলার ৪১ জন আদর্শ শিক্ষককে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে। এর মধ্যে ৭ জন অবসরপ্রাপ্ত শিক্ষক রয়েছেন। জেলার অতিরিক্ত আয়ুক্ত ত্রিদীপ রায় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। শিক্ষক দিবসের অনুষ্ঠানে আজ জেলা আয়ুক্ত NH গৌতম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এদিকে আসাম কলেজ শিক্ষক সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী সংস্থার সদস্য শিলচর রাধামাধব কলেজ ইউনিট আজ শিক্ষক দিবস বর্জন করেছে। এরই অঙ্গ হিসেবে আজ রাধামাধব কলেজ ইউনিটের পক্ষ থেকে এর পরিপ্রেক্ষিতে এক সভা অনুষ্ঠিত হয়। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে আসাম কলেজ শিক্ষক সংস্থার কাছাড় জোনের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী অভিযোগ করে বলেন যে অসঙ্গতিপূর্ণ পদোন্নতি বন্ধ করা এবং বেতন নির্ধারণ সংশোধন সহ অন্যান্য দাবিতে তারা এই কার্যসূচি পালন করেন। ভারতে বিগত 10 বছরে সৌরশক্তি উৎপাদনের পরিমাণ 32% বৃদ্ধি পেয়েছে এবং এই গতি ও সাফল্যের মাধ্যমে দেশ আগামী 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট শক্তি আহরণ করতে সমর্থ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দুদিনের কার্যসূচি নিয়ে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক সৌর উৎসবে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে অংশ নিয়ে কথা বলেন। শ্রী মোদী বলেন যে ভারত বিগত বেশ কয়েক বছরে সবুজ শক্তি আহরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আসাম মন্ত্রিসভা রাজ্যের স্থানীয় জনগোষ্ঠীগুলির ভাষা ও সংস্কৃতি রক্ষার জন্য আসাম চুক্তির 6 নম্বর ধারা কার্যকর করার সম্পর্কে বিচারপতি বিপ্লব শর্মা কমিশনের দেওয়া পরামর্শগুলির 80% রূপায়ণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে বিপ্লব শর্মা কমিশনের দেওয়া 67টি পরামর্শের মধ্যে 57টি পরামর্শ আগামী বছরের 15 এপ্রিলের মধ্যে রূপায়ণ করা হবে। এদিকে রাজ্য ক্যাবিনেটের অপর এক সিদ্ধান্ত অনুসারে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হওয়া বা সম্পূর্ণরূপে প্রতিবন্ধী হয়ে যাওয়া রাজ্য সরকারের কর্মচারীদের জন্য 80 লক্ষ টাকার বীমার ব্যবস্থা করা হয়েছে। ক্যাবিনেট একই সঙ্গে 20 লক্ষ নতুন রেশন কার্ড প্রদানের বিষয়েও অনুমোদন জানিয়েছে। প্রতারণা প্রবঞ্চনার বলি না হতে রিজার্ভ ব্যাংকের দ্বারা অনুমোদিত প্রতিষ্ঠানসমূহেই অর্থ জমা রাখতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। অনলাইন ট্রেডিং প্রবঞ্চনা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি জনসাধারণকে এই সম্পর্কে সজাগ হবার আহ্বান জানান। তিনি বলেন যে আরবিআই অনুমোদন ছাড়া কোনো লেনদেন করা যায় না। রিজার্ভ ব্যাংকের নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি প্রকাশ করেন। প্রয়োজন হলে এই সম্পর্কে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে বলেও তিনি জানিয়েছেন। ট্রেডিংয়ের নামে প্রবঞ্চনা করার অভিযোগে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত স্বপ্ননীল দাসকে মহানগর পুলিশ জেরা অব্যাহত রেখেছে। গ্রেপ্তারের পর গুয়াহাটি মহানগর পুলিশ অভিযুক্তকে ট্রেডিং সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য লাভ করেছে। এদিকে ট্রেডিংয়ের নামে প্রবঞ্চনার অভিযোগে ডিব্রুগড়ে বিশাল ফুকর নামের আরেকজন যুবককে গ্রেপ্তার করার পর সুমি বরা এবং তার্কিক বরার নামও জড়িয়ে পড়েছে। অভিযুক্ত দুজনের সন্ধানে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচর এর মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এর মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আসাম সরকারের অর্থ বিভাগ অভিনন্দন শিক্ষা ঋণ ভর্তুকি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কথা ঘোষণা করেছে। শিক্ষা ঋণের ক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আর্থিক বোঝা লাঘব করার উদ্দেশ্যে গ্রহণ করা এই প্রকল্পের পোর্টাল আজ থেকে আগামী 20 অক্টোবর পর্যন্ত 45 দিনের জন্য খোলা থাকবে। উল্লেখ্য, আসাম সহ অন্যান্য স্থানে শিক্ষা উচ্চশিক্ষা গ্রহণরত শিক্ষার্থীরা সহ বর্তমান সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত কর্মচারী এবং সরকারি বা সরকার অধিকৃত ক্ষেত্রের স্থায়ী কর্মচারীদের সন্তানেরাও এই প্রকল্পের সুযোগ গ্রহণ করতে পারবে। এই প্রকল্পের সুবিধা গ্রহণ করা শিক্ষার্থীদের আসামের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া প্রত্যেক শিক্ষার্থী মাত্র একবারের জন্য এই সুবিধা লাভ করতে পারবে। উল্লেখ্য, যোগ্য বিবেচিত হওয়া শিক্ষার্থীরা আবাসিক প্রমাণপত্র, পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, ব্যাংক ঋণের নথিপত্র সহ অভিভাবকদের পরিচয়ের প্রমাণপত্র দিয়ে dids.assam.gov.in এর মাধ্যমে অথবা 180020026256 নম্বরে যোগাযোগ করে অভিনন্দন প্রকল্পে আবেদন করতে পারবে। রাজ্যের তথ্য ও জনসংযোগ বিভাগের হাইলাকান্দি কার্যালয়ের বড়বাবু প্রদীপ রায় আজ গুয়াহাটির একটি বেসরকারি নার্সিংহোম থেকে শিলচর নিয়ে আসার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 49। উল্লেখ্য, প্রদীপ রায় দীর্ঘদিন থেকে মধুমেহ ও লিভারজনিত রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে তথ্য ও জনসংযোগ বিভাগের শিলচর ও হাইলাকান্দি কার্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। প্রগতিশীল নাগরিক মঞ্চ শিলচরের এক প্রতিনিধি দল আজ সোনাই রোডের NHIDCL কার্যালয়ে উপস্থিত হয়ে সম্প্রতি শহরের সড়কগুলিতে যে সংস্কারের কাজ শুরু হয়েছে তা নিম্নমানের বলে অভিযোগ করেছেন। এই ধরনের সংস্কারের কাজ হলে পুনরায় শহরবাসীকে দুর্ভোগের সম্মুখীন হতে হবে বলে উদ্বেগ প্রকাশ করে মঞ্চ রাস্তার কাজ উন্নত মানের না হলে পরবর্তীতে আন্দোলন কার্যসূচি গ্রহণ করবে বলে জানিয়েছে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত পিএনবি আরসিটি কাছাড়ের উদ্যোগে এবং আনিসা ফাউন্ডেশন ও রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশনের সহযোগিতায় 5 দিনের ধূপকাঠি তৈরির প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে নরসিংপুরে শুরু হয়েছে। কর্মশালায় নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন সপ্তগ্রাম, বনগ্রাম এবং ভাগাবাজার এলাকার আত্মসহায়ক দলের মহিলারা অংশগ্রহণ করেন। আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মশালা চলবে। লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর প্রিমিয়ারের সহযোগিতায় আগামী সোমবার তাপাং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাহাপুরের ইদ্রিস আলী এমই স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় রেনবো ক্লাব 6-3 গোলের ব্যবধানে বোয়ালিপার ফার্মার্স ক্লাবকে পরাজিত করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় ভাটিরকোপা এফসি মুখোমুখি হবে সোনাইছড়া ফুটবল ক্লাবের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি। সমগ্র দেশে আজ শিক্ষক দিবস উদযাপিত। আসামের দীপেন খনিকর সহ দেশের 82 জন শিক্ষককে জাতীয় কৃতি শিক্ষকের পুরস্কার। দেশের ভবিষ্যৎ গড়ে দেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অনবদ্য বলে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শিক্ষক দিবসের কার্যসূচিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। বরাক উপত্যকায় আজ যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস পালিত। প্রতারণা প্রবঞ্চনার বলি না হতে রিজার্ভ ব্যাংকের অনুমোদিত প্রতিষ্ঠানসমূহতেই অর্থ জমা রাখতে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর প্রতি আহ্বান এবং রাজ্যের অর্থ বিভাগের অভিনন্দন শিক্ষা ঋণ ভর্তুকি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আরম্ভ করার ঘোষণা। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35।